আপু হচ্ছেন ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ডেভেলপমেন্ট ডাইরেক্টর তাহনি ইয়াসমিন আপু, মানে ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশের প্রধানই বলতে পারেন। তা আপু, ইটস অ্যান অনার ফর আস যে ভিজিট করতে আসছেন এবং খুবই ভালো আপনাদের সাথে দেখা হয়ে গেল। অগস্ট তো চলেই আসছে, তো আমার সময় নেই। ফাইনাল প্রিপারেশন নিচ্ছে। কি অবস্থা, কনফিডেন্স কেমন? সব ধরনের সাপোর্ট পেয়েছেন যা যা দরকার ছিল ভালো করার জন্য? হ্যাঁ, ভেরি গুড। সুলতান ভাইয়ের সাথে কথা হচ্ছিল এতক্ষণ, মানে কতভাবে আপনাদেরকে মানে সাপোর্ট করা যায়, কতভাবে শেখানো যায়, সারাক্ষণ সেগুলো প্ল্যানিং চলছে এবং একই সাথে ইমপ্লিমেন্টেশন চলছে, যে যত রকম ভাবে আপনাদের মার্কগুলো আনা যায়, তাই না? সেম হিয়ার, আমার অনার ফর মি। তো সবাইকে অল দ্য বেস্ট। এখন তো ভয় ভীতির কিছু নাই, কদিন পরে পরীক্ষা দিবেন। শুরুতে মনে হচ্ছিল কি করব, কম্পিউটারে দিতে পারবো কিনা, ডিফিকাল্ট কিনা, কিন্তু আসলে কিন্তু পুরোই উল্টা। বরঞ্চ হাতে লেখার থেকে এখানে অনেক ইজি ফিচার আছে, যেটার জন্য কিন্তু আমরা সারা দেশেই দেখছি যে আগের তুলনায় রেজাল্ট অনেক ভালো। তো অল দ্য বেস্ট। কোনো ব্যাপার না, পরীক্ষা দিয়ে আপনারা পরবর্তী ফেজের জন্য প্রিপারেশন করবেন। আপনাদের প্রোগ্রামের নাম কি? এইচ বাদ দেন। এখানে কি খুব মানে কি খুব কড়া অবস্থা নাকি? হোমওয়ার্ক করা লাগে, রাইট? না না করলে তো ম্যাডামরা তো রাগ টাগ করে না, শুনছি আমি। জীবন তেনা তেনা করে ফেলেন। জি, খুব বালা। নিজের সমস্যা, সতীনের সংসার, রাইট। সতীনের সংসার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মাঝে মধ্যে বলি আর কি। এটাই হোক, সংসার তো করতেই হবে, সেজন্য দিয়ে স্কোর, সতীন হোক নিজের হোক করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমরা শুরু করছি ধরেন এক বছর বা 1.5 বছর আগে, এবং কিছু স্টুডেন্ট মানে সিলেটের বাহিরের স্টুডেন্ট, আমি জানি না আপনি জানেন কিনা, যে এখানে কিন্তু ঢাকা, রামপুরা, বাড্ডা, ধানমন্ডির স্টুডেন্ট এখানে পড়ে, গুলশানের স্টুডেন্ট হেক্সাসে পড়ে। আনবিলিভেবল। ধরেন অন্য জায়গা থেকে আসে, এটা আমরা মেনে নিয়েছিলাম। ওরা এসে এখানে থাকে, এখানে থাকে, হোস্টেলে থাকে, এখানে পড়ে। ম্যারিড আপু আসতেছে। আমি বলছি যে আপু আপনি বিবাহিত, আছে, আপনি আসছেন? যে আমার হাজব্যান্ড ইটালিতে থাকে, উনি পারমিশন দিচ্ছে আমার, এবং বলছে যে স্কোর আনতে হলে হেক্সাসে যেতে হবে। উনি রামপুরা থেকে আসছিল। তো কথা বলতে বলতে বললো যে আমরা সিলেটে হয় কি যে ভাইয়া এখানে তো স্টুডেন্টরা রাত জাগে, কেন জাগে তারাও জানে না, আমাদের পড়তে অসুবিধা হয়, আর আমরা তো আসছি পড়ার জন্য। তো এইভাবে সমস্যা। আমি এটা নিয়ে ধরেন আমার মাথায় খেলতেছিল, দেন আমি যে হঠাৎ করে পাইলাম এখানে যে একটা স্পেস, তো এটা নিলাম, নিয়ে এটারে বানাই দিলাম হোমওয়ার্ক স্টেশন। অর্থাৎ স্টুডেন্ট এখানে ক্লাস করার পরে হোমওয়ার্ক করার অসুবিধা, অনেকের সিলেটে অনেকে বাসায় মেহমান চলে আসে। এখন হ্যাঁ, শহরে থাকে তো বাসায় অনেক সময় জায়গা টায়গা কম থাকে, অনেকে আছে, অনেক মায়েরা আছে, তারা আইসা এখানে পড়েন, কারণ বাচ্চা পড়তে দেয় না, ছোটো বাচ্চা বইপত্র ছিঁড়ে ফেলে, তো এখানে পড়ার জন্য করা হয়। প্লাস এই ফ্লোরের ম্যানেজমেন্টটা এখান থেকে দেখা হয়। আর এই দুইটা ডেস্ক আর ইন্টারেস্টিং ডেস্ক, শুনলে আপনার ভালো লাগবে যে স্টুডেন্টরা যখন ক্লাস শেষ করে তখন টিচারদের প্রতি আমার নির্দেশনা হলো যে ক্লাস করার পরে এদিক দিয়ে তো তার হেঁটে নামে, ধরেন নিচে যায় লাউঞ্জ, মানে আমাদের 4টা লাউঞ্জ আছে টিচারদের, সেগমেন্ট আছে, যেমন মেল 1, মেল 2, আবার ফিমেল 1, ফিমেল 2। তো 2গুলাতে আমরা ওই যে গ্রুম করি, মানে ওদেরকে আস্তে আস্তে ট্রেনিংয়ের মধ্য দিয়ে রেডি করি। ধরেন 8 পাইলেও একমাত্র হেক্সা জিন্দাবাজারে 8 পাওয়ার পরেও 1 বছর 1.5 বছর চলে গেছে, কোনো ক্লাস আসে নাই, ব্যাচ আসে নাই এখন। ওয়াই? বিকজ তার সিনিয়ররা অলরেডি আছে, অথবা তোমার আরও রেডি হইতে হবে, যে কারণে ওই টিচিংয়ে সাধারণত কমপ্লেন আমরা পাই না। অনেক সময় স্যার আমার একটু রাগ করা কথা বলছে, এটার কমপ্লেন আসে, কিন্তু পড়ানো ভালো না, এই কমপ্লেন সাধারণত আমরা পাই না। তো টিচারদের প্রতি আমার একটা নির্দেশনা থাকে যে তুমি যখন ক্লাস করে হাঁটবা, বের হয়ে যাবা, তোমার পেছনে যদি 2-4টা স্টুডেন্ট না থাকে, তার মানে তোমার ওই ক্লাস হয় নাই, অথবা বেশি ভালো হয়ে গেছে, সুতরাং স্টুডেন্টের কোনো প্রবলেম নেই। তো ওইটা তো আর হয় না, এই কারণে দেখা যায় ওরা যখন বের হয়, স্টুডেন্টরা পেছন পেছন আসে, এরপরে এখানে বসে এখানে ওদেরকে গাইড করে। এটা হচ্ছে আমাদের স্যাক। স্যাক তো আর আপনি ভালো জানেন, আমরা কপি করছি, আপনাদের মতো পারি নাই। এখানে আদম ভালো আছে, স্বর্ণা এখানে কোঅর্ডিনেশনে আছেন। স্টুডেন্টদের ধরেন ইন্টারনেট, অন্যান্য যত ধরনের ম্যাটেরিয়ালস, ই ম্যাটেরিয়ালস, এগুলা প্লাস বইপত্র যা লাগে আছে এখানে। এটা আরেকটা ভার্সন সিডিআইএস এর জন্য, মানে আমাদের
ব্যাচের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য ধরেন অনেকের আছে ধরেন কম্পিউটার নাই তার, কোথায় যেটা জি প্র্যাকটিস করবে কোথায়, তো আমরা তাদেরকে বলি যে তুমি তোমার ব্যবস্থা আছে, ফ্রি এভরিথিং আছে এখানে। তো ওরা এখানে আসে, প্লাস ওখানে আরও আছে আরেকটা রুম আছে, মানে প্রয়োজন যদি পড়ে প্র্যাকটিস করতে থাকে সারাদিন শুরু থেকে। যেমন সিলেটে একটা দেখেছি আমি, ঢাকায়ও এটা, যে ধরেন আজকে আমার ক্লাস 2টার সময়, তারপরে ওই যে প্র্যাকটিস ক্লাব যেটা, এটা এমন হইতে পারে যে আজকে 6টায়, অথবা এমন হইতে পারে কালকে আমার শিফটের সাথে মিলে নাই। এগুলোই কালচারালি এরকমই ছিল সব সময়, হেক্সাসও এরকম ছিল। তো আমি যেটা সাহস নিয়ে শুরু করলাম যে না, এতে 10 জন নিয়ে হলেও হোক, এবং সারাদিন আমি এটা করব। এক সেশন, 1 সেশন আফটার 1 সেশন। কেন এটা করব? কারণ যে কারোর যদি 2টায় ক্লাস থাকে তাহলে সে ধরেন 2টার আগে 12টায় যেতে পারবে, অথবা 2টার পরে 4টায় যেতে পারবে, সুতরাং সে এটা মিস আউট করতেছে না। আমার ফ্যাসিলিটি আছে, কিন্তু আরেকবার আসতে হবে বলে সে তো আসতেছে না। ও না আসলে ওর কোনো লাভ হচ্ছে না, ওর কোনো কমপ্লেইনও নাই, এক্সাম আমার দিচ্ছে আমি নিতে পারি নাই, ওর ফিলিংসটা এরকম। কিন্তু আমি দেখতেছি ওকে ফাইন, বাট আলটিমেটলি তো আসতেছে না, না আসলে তো রেজাল্ট আসতেছে না, না তাহলে আমরা সবাই হেরে যাচ্ছি। ওই জায়গা থেকে এটা করলাম। এখন যেটা হচ্ছে সারাদিন তো এরকম চলেই, এক রুমেও হয় না, দেখা যায় আমরা কিছু সময় যখন স্টুডেন্ট বেশি হয় মেয়েদের সেশন করে ফেলছি আমরা, ছেলেদের একটা থাকে মানে ডাবল ডাবল এরকম করা আছে, যেমন 2টায় ডাবল লাগে আমাদের, 11:30টায় ডাবল লাগে, 4টার সময় ডাবল লাগে, অন্য টাইমে একটা করে হলে হয়। স্টিল আরেকটা জায়গাতে ওই যে বললাম প্রবলেম ওয়াইজ, মানে একটার পর একটা জিনিস নিয়ে আসার আমি চেষ্টা করছি। প্রবলেম কি? প্রবলেম হলে আবার টাইম তো মেনটেন করতে হয়। টাইম আমরা যদি অ্যালাউ করে দেই, ওকে 2টায় সেশনের টাইম, তুমি আসো ঢুকতে পারবা, তখন কি প্রবলেম? কেউ 2:10, 2:15 এভাবে করে করে পরে এই সেশনটাতে আর কোয়ালিটি সেশন থাকে না শেষ পর্যন্ত। আবার অন্য প্রবলেম কি, যখন আমরা 2টার সময় ব্লক করে দিলাম, এটা আমরা করছি 2-4 বছর, এতে একটা প্রবলেম হয় স্টুডেন্টের সাথে, অনেক সময় একটা দ্বন্দ্বের তৈরি হয় যে আমি এত কষ্ট করে, আপনি জানেন আমি অ্যাক্সিডেন্ট করছি, যেমন এরকম হয়েছে। আমার একটা মেয়ে বলতেছে আমি রিক্সা থেকে স্যার পড়ে গেছে, কাঁদতেছে বৈশা, যে আমারে ঢুকতে দেয় না এই স্যারেরা। ওর জায়গা থেকে তো ও ঠিক আছে, কত হার্ডওয়ার্ক করেও আসছে, বা এরকম অ্যাক্সিডেন্ট নিয়ে বলছে আমি কেমনে কারে বলবো আমি রিক্সাতে স্যার পড়ে গেছি। এই দিনের পরে আমি চেঞ্জ করলাম যে ফাইন, তাহলে একটা ব্যবস্থা আমার লাগবো। এখন টাইমের পরে আসছে, ঢুকাইতেও পারবো না, আবার তো ব্যবস্থা লাগবো। এরপরে চালু করলাম স্পিকার্স ক্যাফে, স্পিকিং কেয়ার। লোকজন এটা দিছে ক্লাব, ঢাকায় এরকম আছে ক্লাব, আমি ক্লাব নামটা চেঞ্জ করছি, যে এটা তো ক্লাব না, এটা আমরা তো কেয়ার করি ওদেরকে, সুতরাং এটা হবে আজকে থেকে কেয়ার। ওটা আমাদের নামকরণ হয়েছে এখন স্পিকিং কেয়ার। এখন সমাধান ওটাকে নিয়ে আসলাম স্পিকার্স ক্যাফে। এটার সিস্টেমটা হচ্ছে যে যখনই আসুক না কেন, যখন মন চায় সে যাবে, ঢুকে যাবে, আবার যখন মন চায় বেরিয়ে আসবে, ইউনিভার্সিটির মতো। আরেকটা টার্গেট গ্রুপ তখন মাথায় চলে আসলো, যে কিছু পোলাপাইন আছে এরা একটু দুষ্টা টাইপের, এরা এই লম্বা টাইম বসে পড়তে চায় না, ওই হালকা যাবে, অথবা এখন বসার জায়গা নেই, বসতে চায়, এরকম যে ফাইন, এদেরকে ঢুকাবো। টিচাররা বলে দিচ্ছি যে এরা কয়েকজন আছে, এরা ঢুকবো 10 মিনিটের লাগে, এমনি এদের আসলে ক্লাসের কোনো প্ল্যান নাই। তুমি এমন মন্ত্র দিবা, ওটারে তুমি 1 ঘন্টা বানাই ফেলবা, না হয় আধা ঘন্টা বানাই ফেলবা। সুতরাং বেখেয়ালে ওরেও আমরা এটাতে নিয়ে নেবো আর কি। দিদি না পরীক্ষা কেন আর দিলে করবি না কেন, এক্স্যাক্টলি। এটা হচ্ছে প্ল্যান।